শুনলাম তুমি নাকি অনেকগুলো গরু পালো, তোমার এই গরুর গোবরগুলো তুমি কি করো? মচ্ছি রে, ম্যাজিস্ট্রেট আসছে আমার খামারের গোবরের খোঁজ করতে। এই দেখো তো ওই কি গদর গদর করে, ফাজলামি না? হ্যাঁ স্যার, বলেন বলেন, আপনি কি ম্যাজিস্ট্রেট নাকি? হ্যাঁ, এই এত কথা বাদ দাও, তোমার খামারে যতগুলো গরুর গোবর আছে সবগুলো গোবর আমাকে দিয়ে দাও, টাকা যত লাগে আমি দিয়ে দেব। ও স্যার, এত গরুর গোবর আপনি কি করবেন? হ্যাঁ, এই গোবরগুলোকে আমি শুকিয়ে শুকিয়ে গোবরের খড়ি বানাবো, তারপরে এই গোবরের খড়িগুলো লক্ষ লক্ষ টাকা দামে আমি বিক্রি করে দেব, নাকি? হ্যাঁ স্যার। ইহি রে, তুই আমার মাথাটাকে আলু বানিয়ে দিলি। সরি স্যার। উয়া বাবা রে, আবারও ধাক্কা দিলি। ওই বেটা, তোর ব্যবস্থা করতেছি দাঁড়া। সরি স্যার। ও স্যার, আপনাদের কি যুদ্ধ শেষ হয়েছে? আমি আবার গরুকে খাবার দেব। হ্যাঁ হ্যাঁ, আমাদের যুদ্ধ একবারে শেষ। এক কাজ করো, সবগুলো গোবর বস্তা করো, ঠিক আছে? এই গোবরগুলোকে তো নিয়ে যেতে হবে, নাকি? ও স্যার, এত গোবর দিয়ে আপনি কি করবেন? এই গোবরগুলো দিয়ে আমি অনেক বড় বিজনেস করব, নাকি? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললা। এত গোবর দিয়ে আপনি কি করবেন? কবিতার বাচ্চা কবিতা, কবিতাকে ছাড়ো, তাড়াতাড়ি করে গরুর গোবরগুলো বস্তা করো। ওকে বস। ও মা, মাথা গেছে মা, মা ও মা, মাথা গেছে মা, বস কি হয়েছে ও আপনার? মা, মাথা গেছে মা, বস কি হয়েছে আপনার? ও মা, মাথা গেছে মা। ও স্যার, চিন্তা করেন না, মাথা যখন গেছে আপনার ওটুকু যাবে, আপনার যে বডি কাটার সাইজ।